আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হলাম সেটি হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ, আর বেসিক ইংলিশ দিয়ে কি আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, এই দুটি কোশ্চেনের কনসেপ্ট আজকে আপনাদের আমি ক্লিয়ার করব। তো ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটা মোটামুটি আমরা যদি বাঙালি বা যারা ইন্ডিয়া থেকে কাজ করে বা আরও বিশ্বের অনেক দেশের লোক এই কাজ করে, যারা সবাই ইংলিশে কিন্তু কনভারসেশন করে। মার্কেট প্লেসে যে জবগুলা পোস্ট করা হয় ওগুলা সব ইংলিশে পোস্ট করা হয়, আর সবাই কনভারসেশন ইংলিশেই করে। আর ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা। সো ইংলিশ ছাড়া বা ইংলিশের বিকল্প হিসেবে কিন্তু ফ্রিল্যান্সিং আসলে চিন্তা করা যায় না। আর অনেক ভালোভাবে বা ফ্লুয়েন্টলি ইংলিশ আপনার লাগবে ফ্রিল্যান্সিং করার জন্যে। অনেকে বলে যে বেসিক ইংলিশ বা একটু ইংলিশ জানতে পারলে ফ্রিল্যান্সিং সে করতে পারবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে না, এটা সম্ভব না। কারণ মার্কেট প্লেসে টিকা থাকতে হলে বা ভালো একটা অবস্থান তৈরি করতে হলে আপনার অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট লাগবে। তো ইংলিশ ফ্লুয়েন্ট ছাড়া আপনি কিন্তু মার্কেট প্লেসে প্রপারলি জব অ্যাপ্লাই করা বা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে জব নেওয়া, তো এটা কিন্তু আপনার সম্ভব না। তো এখন আমি স্ক্রিনে গিয়ে দেখাবো ক্লায়েন্টের সাথে কীরকম কনভারসেশন হয়, আসলে বেসিক ইংলিশে আপনি ওগুলা কভার করতে পারবেন কিনা। তো এখন আমি চলে যেতেছি স্ক্রিনে। আমি গতকাল একটা জব অ্যাপ্লাই করছিলাম, তো ওই জবটা আমি মেসেজ পাইছি, ওটারই কিছু খণ্ডিত অংশ আমি দেখাচ্ছি। তো চলেন যাওয়া যাক স্ক্রিনে। এই যে ইদ্রেস জেমস বন্ড, এই ক্লায়েন্ট উনি আমাকে মেসেজ করছিল। এটা আমি গতকালকে অ্যাপ্লাই করছি। তো আমি পুরো জবের ডিটেইলস সহ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট জেমস বন্ড ইদ্রেস, পেমেন্ট মেথড নট ভেরিফাইড, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, নিউ ইয়র্ক। তো এখানে সে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চাইছে। এই যে দেখতে পাচ্ছেন এই সব জবের ডেসক্রিপশন কিন্তু আছে ইংলিশে দেওয়া। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি ইংলিশ বেসিক বুঝেন বা ইংলিশ যদি আপনি ফ্লুয়েন্ট না হন, তাহলে এখানে এই যে তার যে জবের যে ডিটেইলস, এই জবের ডিটেইলস আপনি বুঝতে পারবেন না উনি এখানে কি লিখছে বা এর এটা কি, মূল থিমটা কি, উনি কি চাচ্ছে। তো এই বিষয়ে মূল থিমটা কি, তো এই বিষয়ে আপনাকে জানতে হইলে অবশ্যই আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে। জবের পাশাপাশি খুব ভালো ইংলিশ আপনাকে চর্চা করে নিতে হবে। যদি আপনি ইংলিশে দুর্বল হন বা একটু কম বুঝেন, সেই ক্ষেত্রে আপনাকে ইংলিশ অনেক চর্চা করতে হবে। তাছাড়া এই যে এই বিষয়গুলো কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না। তো এটা
আমি লাইভে আপনাদেরকে দেখাইতেছি। উনি বলছে, হাই ফ্রিল্যান্সার্স, নিউবিস ওয়েলকাম, এভরিওয়ান অ্যাপ্লাই। সে বলতেছে যে হাই ফ্রিল্যান্সার, আমি নতুনদেরকে ওয়েলকাম করতেছি, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। ইটস ভেরি সিম্পল টাস্ক, নিউবিস ওয়েলকাম, এভরিওয়ান অ্যাপ্লাই, এভরিওয়ান ক্যান ডু দিস। প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকে এটা করতে পারবে। ইফ ইউ হ্যাভ লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস প্রজেক্ট, মোর ডিটেলস উইল বি শেয়ার ইন ইনবক্স, রিগার্ডস। তো এখানে তার জব সম্পর্কে সে বলছে যে প্রত্যেকে এটা করতে পারবে, এটা অনেক সোজা। তার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলেই সেটা অ্যাপ্লাই করতে পারবে। সে প্রজেক্টের ডিটেলসগুলা ইনবক্সে আরো বিস্তৃতভাবে বলতে চাইছে। এখানে সে 56 জন ইন্টারভিউ করছে, 56 জনের সাথে। তো ওনার জবের বাজেট ছিল $10। আর এই যে আমার কভার লেটার দেখতে পাচ্ছেন, আমি কভার লেটার লিখছি। এই কভার লেটারও কিন্তু ইংলিশে লিখতে হয়, যে ওনার যে কনভারসেশনগুলা আমি দেখাচ্ছি। এই আমার কভার লেটারের পর উনি হাই লেখে, ইউ উইল রাইট রিভিউ ফর আওয়ার সফটওয়্যার ইন G2 called uploads. It's not simple website before write review. You must read our software description and write professional review. Otherwise, your review will be rejected. সে বলতেছে যে আপনি আমাদের সফটওয়্যারের জন্য রিভিউ আপলোড করবেন, লিখে রিভিউ আপলোড করবেন। এটা সিম্পল না, এটা তার একটা ওয়েবসাইটের রিভিউ তাকে দিতে হবে। এটা অনেক প্রফেশনাল করে রিভিউটা লিখতে হবে, নাহলে এই রিভিউটা রিজেক্ট করে দিবে তারা। G2 will take 1-3 days to approve or rejected your review. এখানে সে বলছে G2 তার একটা হয়তো কোম্পানি বা এজেন্সি বা টিমের নাম G2, 1 থেকে 3 দিনের মধ্যে ওটা অ্যাপ্রুভ এবং কি রিজেক্ট করে দিবে। সে মেনশন করছে, আই মেনশন হিয়ার উই উইল পে অনলি পার অ্যাপ্রুভড রিভিউ $20. ইফ ইউর রিভিউ ইজ রিজেক্টেড উই উইল নট পে। এখানে সে বলতেছে যে আমরা প্রত্যেক রিভিউর জন্য, অ্যাপ্রুভ রিভিউর জন্য $20 করে দিব, কিন্তু যদি রিভিউ যদি রিজেক্টেড হয় তাহলে আমরা পে করব না। তো এইটাই সম্পর্কে সে রিভিউ সম্পর্কে, যে রিভিউ অ্যাপ্রুভ রিকোয়ারমেন্টস, এখানে অনেক কিছুই সে লিখছে। তো এখানে আমি লিখছি যে হাই জেমস, ও লিখছে ইদ্রেস হাই। আমি বলছি আই এম এগ্রি টু ওয়ার্ক উইথ ইউ। ও লিখছে গ্রেট, কাইন্ডলি রিড ডিটেলস অ্যান্ড রাইট রিভিউ অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস। আমি লিখছি ওকে, সাউন্ডস গুড, আই হ্যাভ অলরেডি রিড ইউর জব রিকোয়ারমেন্টস কেয়ারফুলি, প্লিজ প্লেস ইউর কন্ট্যাক্টস, দেন আই উইল স্টার্ট রাইটিং প্রফেশনাল রিভিউ or for your website. Thanks, Idris. Write review. Once your review is approved we will hire you for 10 reviews and this review will also be counted as first review. এখন তারা বলছে যে তুমি রিভিউগুলো লেখো, আমি তোমাকে যদি রিভিউ অ্যাপ্রুভ হয় তাহলে 10টা রিভিউর জন্য তোমাকে হায়ার করব। আমি বলছি হাই, রিভিউ অ্যাপ্রুভড অর রিজেক্ট ইট হ্যাং অন 1 to 3 days. ফানি। এখন আসলে উনি আমাকে জবে না হায়ার করে উনি রিভিউ লিখতে বলতেছে, সো এটা আমার কাছে একটু ফানি মনে হয়েছে। সো সেজন্য জবটা আমি নিই নাই। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ইংলিশটা। তো ইন্টারন্যাশনাল প্রত্যেক ক্লায়েন্ট, যদি ইন্ডিয়ার ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় তারপরেও সে এটা এখানে ইংলিশে জব পোস্ট করবে। আর ওই জব পোস্ট আপনাকে পড়তে হবে, দেখতে হবে। যে আমি জব পোস্টও দেখাচ্ছি।
এখানে ওয়েব ডিজাইনের উপরে 1957টা জব পোস্ট করা আছে। তো এই যে একটা জব দেখতে পাচ্ছেন, ওয়েব ডিজাইনার টু আপডেট কোম্পানি ওয়েবসাইট, এই জবটা দেখতে পাচ্ছেন। এই যে ফ্রান্স থেকে জবটা ছাড়ছে, $20 থেকে $50 এটার বাজেট। তো এটা উনি লিখছে, আপডেট ওল্ড কোম্পানি ওয়েবসাইট টু মেক ইট মডার্ন লুকিং, অ্যাট্রাকটিভ অ্যান্ড অপটিমাইজ এসইও অ্যান্ড লিড জেনারেশন, রাইট কন্টেন্টস ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। যদিও সে ওয়েবসাইটের কন্টেন্টগুলা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চাইছে, কিন্তু এটা কিন্তু সে ইংলিশে আর কি, উনি ফ্রেঞ্চ ভাষায় লিখতে পারতো, কিন্তু এখানে ফ্রেঞ্চ ভাষা ওইভাবে মানে ম্যাক্সিমাম লোকই বুঝবে না, কেননা ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা। সো সেজন্য ইংলিশ ম্যাক্সিমাম লোকই বুঝবে, সেজন্য ইংলিশে তারা লিখছে। আর আমাদেরকে জব পাওয়ার জন্যে বেসিক ইংলিশ জানলে হবে না, আমাদের অনেক ভালো করে ইংলিশ জানতে হবে, না জানলে অনেক ভালো করে শিখতে হবে, তাইলে আমরা এই জবগুলো অ্যাপ্লাই করতে পারবো আর ওই জব নিয়ে কাজ করতে পারবো। তো এখন আমি আমার কনভারসেশন তো আমি দেখাইছি। তো এখন আমি বলবো যে যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, কাজের পাশাপাশি আপনাকে কিন্তু ইংলিশটাও অনেক ইমপ্রুভ করতে হবে, ইংলিশটা অনেক ভালো করে শিখতে হবে। ইংলিশ ছাড়া কিন্তু আপনি মার্কেট প্লেসে জব পাবেন না, ইংলিশ ছাড়া কনভারসেশন ভালো করে করতে পারবেন না, কমিউনিকেশন করতে পারবেন না। কমিউনিকেশনের উপরেও কিন্তু রিভিউয়ের ব্যবস্থা আছে। সো কমিউনিকেশন ভালো না হলে কিন্তু মার্কেট প্লেসে আপনি জবই পাবেন না, রিভিউ এগুলা পরের বিষয়। সো তাইলে সবাই ইংলিশ ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা বাঙালি যারা আছি তারা এমনিতে ইংলিশ একটু কম বুঝি, সেজন্য আমাদের অনেক ইংলিশ এজেন্সি আছে বা ট্রেনার আছে, তাদের কাছে আমরা ইংলিশ শিখতে পারি, যেমন শাফিন স্যার, মুঞ্জেরিন আপু, তারপরে ওই যে গাইবান্ধার একটা মেয়ে আছে, ওনার নাম হচ্ছে মিম, 1 মিনিট স্কুল উইথ মিম, ইংলিশ উইথ মিম। তো তাদের কাছে আমরা ইংলিশ শিখতে পারি। ওনারা ব্যতীত আরও আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে ইংলিশ শিখতে পারি বা নিজেও ইউটিউব দেখে চর্চা করে শিখতে পারি। তো সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন আর ইংলিশ ভালো করে চর্চা করবেন কাজের পাশাপাশি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখানে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। আর ভিডিওগুলা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, যেন সবাই ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং।